হাই, কেমন আছো? চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। আজকে এখন শাড়ি বুনি নেই, ছোটো ওড়না বুনছি। এখন বাজে গিয়ে তোমার নটা হতে প্রায় হবে, 9টা বাজে নাই বা বাজবে এরকম। শাড়িটা বুনছি, শাড়িটা বোনা হয়ে যাবে, তারপরে কী করতে থাকি সারাদিন দেখতে থাকো। চলো নতুন একটা ভিডিও নিয়ে দেখা যাক আজকে কী করছি। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, অবশ্যই করবে। আর কোথা থেকে বলছো সে কমেন্টে জানিও, আমি তোমাদের নাম নেবো এবার থেকে। চন্দনকে খাইয়ে দিলাম, চান করে রেডি হয়ে এলাম। মা ঠাকুর পুজো করছে, চন্দনকে আবার স্কুল দিতে গেল। চন্দনকে একসঙ্গে আমার থালাতেই মুড়ি নিয়েছিলাম, খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পরে চন্দন স্কুল চলে গেল, আমি ওই থালার মুড়ি কোটাই খাচ্ছি। তারপরে রান্না হবে। মুড়ি খাওয়া হয়ে গেছে, বাসনটা ধুলাম। দুনিয়ার শাড়ি কটা সাপ দিয়েছিলাম, সেই শাড়িগুলো রয়েছে। আর আকায় আগুন দিলাম, উনানে ধুমো আছে, বুঝতে পারছো নাকি জানি না। আকায় আগুন দিলাম। আর এই দেখো সব পড়ে রয়েছে, চন্দনের জামা থেকে শুরু করে শাড়ি থেকে সব রয়েছে। ফলে মেলবো, বাইরে তার রয়েছে, ওইখানে মেলা রয়েছে, এখানে মিলবো। আর ছানুটা দেখো ছোট্ট বড়, এরকম শাড়িটা মেলে দিলাম, বাইরেও শাড়িটা মেলে দিলাম। দেখুন আঁকাও চলে গেছে, হাঁড়ি বসিয়ে দিচ্ছি। আবার কি চালও ফেলে দিলাম। এবার সবজিটা কি কাটা হয়েছে দেখায়। ওই দেখো এঁচোড় আর ডাঁটা, তেল শাক হবে, রসুন আদা ছাড়িয়ে রেখেছে। আর এদিকে পেঁয়াজ মা রেখে দিয়েছে কেটে, আজকে রান্না হবে। চলো দেখো। এরকম এঁচোড়টাকে আলু এঁচোড় কুকারে ভরে দিলাম। একটা হোক দুটো হোক সিটি দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য কুকারে ভরে দিলাম। ধুয়ে এনে এরকম জল নিলাম, নিয়ে কুকারে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে নিই, দিয়ে কুকারটা বসিয়ে দিই। দুটোকে একটা সিটি পড়লেই হয়ে যাবে। তারপর তো রান্না হবে, দেখাবো। মশলা বাটবো এবার। শিলটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ না ধুলে শিলটাতে যে নোংরাগুলো রয়েছে বা পোকামাকড় লাল থাকলে আর বাটবো তো, বাচ্চা ছেলেতে আমরাও তো খাবো, সেই জন্য নোড়াটা প্রথমে শিলটা ভালো করে ধুয়ে নিলাম। আর দেখো আমি মাথা চুড়িয়েছি, সিঁদুর ঠেকাই নাই, মনে নাই, টিপ পরি নাই, ভুলে গেছি। আমার বেটা চলে এসছে, রেডি করতে গেলে ভুলে গেছি। বেটে নিই মশলাটা, তারপরে করবো, সিঁদুরটা ঠেকাবো, কারণ সিঁদুরটা ঠেকানো হয় নাই। আর শাকের জন্য রসুনটা, তেল শাকের জন্য রসুনটাকে থেতো করে নিচ্ছি। প্রথমেই থেতোটা করে নিলাম, খুব একটা তো বেশি লাগবে না। মশলাটা বেটে দেখো। এবার আমাদের এখানে গাছ পাতা বলে এঁচোড়টাকে, তোমাদের ওখানে কী বলে জানি না, তার জন্য ওটাতে দেবো। সেই জন্য ওটাকে তেলে নেড়ে নিলাম ডাঁটাটা। দেখো ভাত শাক হয়ে গেছে, টকটা গরম করলাম। আর ডিমটা চন্দনের লেগে সেদ্ধ করতে দেবো, ভাত দিতে মনে নাই, তার জন্য তরকারিতে ফেলে দেবো, সেদ্ধ হয়ে যাবে। পাঁচ ফোড়ন দিয়েছি, লঙ্কাটা ফোড়নে দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজার পরে মশলা দেবো। আর জানো তো, এক হাতে ভিডিও করি, এক হাতে রান্না করবি, হয়তো ভিডিওগুলো ভালো, হয়তো তোমরা বুঝতেও পারো না। হয়তো আমার ভিডিও আমারও করতে অনেক অসুবিধা হয়, আমার তো ভিডিও বানিয়ে দেওয়ার মতো কেউ নাই। হ্যাঁ, হয়তো কোথাও দেয়ালে লাগাই বা কোনো কিছুর মধ্যে হয়তো ঢাকি, এরকম দিয়ে তারপরে ভিডিওটা বানাই। এরকম মশলা বাটাটা সেরকম দেখালাম না, আবার সেরকম কিছু রান্নাও দেখালাম না। একবারে এসে তরকারিটা রান্না করার জায়গায় চলে এলাম।
এগুলো হয়ে যেত। অত কিছু দেখালাম না, প্রত্যেকদিন একই রান্না, তাও দেখালাম। অসুবিধাই হয় ভিডিও এক হাতে বানানো, এক হাতে রান্না করে ভিডিও দেখানো, খানিক অসুবিধা হয়। কীভাবে রান্না করতে হয় তো জানি না, এসব তাও এরকমভাবে রান্নাই করলাম। যদি কেউ কমেন্টে বলো কীভাবে রান্না করতে হয়, সেরকমভাবে পরে চেষ্টা করে দেখবো। এমনিতে আমার এসে খেতে বেশি ভালো লাগে না, এবার আমার ভালো লাগে না বললে তো হবে না, বাড়ির আরও যারা আছে তাদের তো ভালো লাগে। ধরো শাড়িটা রোদে থেকে তুলে আনলাম, এবার ভাজানো হবে। পেঁড়াটা কি অবস্থা হয়েছে, ঝাঁট দেবো। একবারে বাসন ধুয়ে চলে এলাম, রোদে বসে বসে বাসন ধুলাম, ধুয়ে কাপড়টা তুলে নিয়ে চলে এলাম। আসার পর আমি একবার ফ্যানটা দিলাম, এত গরম লেগেছে ফ্যান। এই কাপড় সাইডটা ভাজাবো, ভাজানোর পর ফিরে ঝাড় দেবো, তারপরে চন্দন আসবে, মা আসবে, খাবার দেবো। ভাত খাওয়া হলো, এ দেখো স্কুল থেকে চলে এসছে, তরমুজ খেতে। আর আমি মা ভাত খেলাম, মুখ স্কুলে টিফিনে ভাত খেতে খাই নাই, তরমুজ খেতে। আবার শাড়ি নিয়ে বসলাম, মোটামুটি 3টে বাজছে, প্রায় 3টে বেজেই গেল। আমি আর ঘুমাবো না, ও ঘুমাবে তরমুজটা খাওয়ার পরে। শাড়ি বুনে উঠে পড়লাম, আর এই দেখো চন্দন খাচ্ছে, ভোগ খাচ্ছে কালকে। দেখো চন্দন টাক্কা, আজও আবার ভোগ এনে দেওয়া হয়েছে, মা এনে দিয়েছে, ভোগ খেচ্ছে। চন্দনকে ভোগ এনে দিয়েছে, মা খাচ্ছে। আর আমি এখানটা ঝাঁট দিয়ে দিই, ভালো করে ঝাঁটিয়ে দিই। আর ওই দেখো ভোগ খাওয়ার পর বাইরে কেমন দাঁড়িয়ে রয়েছে, মন মেজাজ খারাপ। ঘুম থেকে এক্ষুনি উঠলো, এক্ষুনি কি হয়ে যেত তার ঠিক নেই। গ্যাসে মা দুধটা গরম করলো, তা গ্যাসটা বন্ধ করে নেই, খোলা ছিল, গ্যাস বন্ধ ছিল। দেখলাম, দেখে বন্ধ করে দিলাম। জানতেও পারতাম না, বাইরে যেতাম, বাইরে একবার দাঁড়াইতাম, গ্যাস তো শেষ হয়ে যেত, যা হতো হতো। এই দেখো লঙ্কা গাছ, ওটাকে দেখো লঙ্কা গাছ কোটা এমনি অবহেলা করে লাগিয়েছিলাম, হয় হোক না হয় না হোক, তা লঙ্কা গাছ দুটো হয়েই গিয়েছে। লঙ্কা গাছে দেখো লঙ্কাগুলো সব লাল লাল হয়ে গেছে। বোতলগুলো সব গড়াগড়ি খাচ্ছিল, বোতল কোটা এবার ভরতে হবে জল, না ভরলে তো খাবার পাবো না না জলে। আর আমাদের জানোই তো কলতলা নাই, কলতলা মানে হয় নাই, করা হয় নাই, করে নাই। জলটা ভরে নিই। পড়তে বসে চানাচুর খেতে লেগেছে। আর ওইরকম মা মুড়ি খেচ্ছে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। ওকে পড়াইছি, আবার কিছু খাতার কাজ ছিল, খাতার কাজটাও লিখতে হবে। তার কারণ আমি তো কিছু মেয়েদের দলের খাতাগুলা ছাড়ি, তার জন্য ওদের খাতা সারছিলাম। বলে রুটিটা খেলে, তুমি নিজে খেলে কেন? দেখো চন্দনকে রুটি দিচ্ছি, নিজে খাবে না, খাই দাও করছে, তাই খাই দেবো ভাবছি। আমি ভিডিওটা এখানেই শেষ করবো ভাবছি, তার কারণ হচ্ছে চন্দনকে খাওয়ালাম, চন্দন খাওয়া হয়ে গেছে, আমরা আর খাওয়ার ভিডিওটা তৈরি করলাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের দিন নতুন ভিডিওতে দেখা যাবে। টাটা, বাই বাই।